বাসায় যদি কোনো হুটহাট মেহমান চলে আসে আর বাসায় যদি ডিম আর মাছ ছাড়া কোনো মাংস আইটেম না থাকে, তাহলে অবশ্যই আপনি এই রেসিপিটা রান্না করে মেহমানের সামনে দেন। মেহমান চেটেপুটে খাবে তো খাবে, রেসিপির জন্য আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। রেসিপি না নিয়ে এসে বাসা থেকে কোনোভাবেই বের হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন খাসি। এটাকে বেগুন খাসি নামে পরিচিত এজন্যই, খাসির মাংস রান্নার জন্য যে সকল উপকরণগুলো ব্যবহার করা হয় ঠিক একই উপকরণে আজকে আমি এই বেগুনগুলো রান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি 4টা বেগুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোটাগুলো সহ আস্তে আস্তে ফালি করে কেটে নিয়েছি। সম্পূর্ণটা না কেটে লাস্টের অংশটাতে একটু রেখে দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। এই ফাঁকে তার আগে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এখন আমি গরম তেলে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো ছেড়ে দিয়ে এই পিঠ ও পিঠ খুব ভালোভাবে ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে আমি চলে যাব রান্নার প্রসেসে। আমি এখানে বেগুনগুলো মাখামাখি কমপ্লিট করে খুব সুন্দরভাবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আজকে আমি আমার কাছে 4টা বেগুন ছিল, 4টা বেগুন দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। বেগুনের ডাঁটাগুলো এখানে রাখার আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগছিল তাই রেখে দিয়েছিলাম। বেগুনগুলো আমার এই আধা ভাজা অবস্থায় আমি তুলে নিব। বেগুন ভাজা ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচিটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব, যেমন বেরেস্তার একটা কালার চলে আসে। সেই পর্যায়ে আমি দিয়ে দিব জয়ত্রী, জয়ফল, আদা রসুন পেস্ট, জয়ত্রী জয়ফল বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং সাথে সামান্য পরিমাণ চিনি। সব রকম বাটা মশলা দিয়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে সবগুলোকে গুলিয়ে রেখেছিলাম। এবার সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখলাম যে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ফেটানো টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আমার 4টা বেগুনের জন্য। আপনারা টক দইটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। যদি এর চেয়ে বেগুন বেশি হয় তাহলে এই পরিমাণে চেয়ে আরও 1 চামচ বেশি দিবেন, বা কম হলে একটু কমিয়ে দিবেন। টক দইটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ এবং স্বাদমতো লবণ। এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে হলুদের কালারটা একদম অল্প ব্যবহার করবেন, যাতে দেখতে কালারটা সুন্দর আসে। হলুদের কালারটা দিলে কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। বেগুন খাসি রান্নাতে হলুদের পরিমাণটা যত কম রাখা যাবে ততই ভালো। আর হ্যাঁ, এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি এবং দিয়ে দিয়েছিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর ঝাল যাতে না বের হয় তাই আস্তা দিয়ে ফেলেছি। আমি এটাতে ঝাল বেশি রাখবো না, এটা একটু টক দইয়ের কারণে একটু টকটকটে। আর হ্যাঁ, চিনি দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এতে এই বেগুন খাসিটা খেতে দুর্দান্ত লাগবে। আমি বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং এখন ঢাকনা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেগুন খাসিটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। বেগুনটা যেহেতু আমার আগে আধা ভাজা ছিল আর এখন যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাই মশলাতেই এটা কমপ্লিট রান্না হয়ে গিয়েছে। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য ধন্যবাদ। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।